সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। এফেসীয় তার 2 অধ্যায় 8 পদ। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, পরিত্রাণ দানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। এই সময় তোমার যে বাক্য প্রভু শোনার সুযোগ করে দিয়েছো, সেই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বলতে চান, আমরা যে পিতা ঈশ্বর থেকে যে পরিত্রাণ আমরা পাই, সেই পরিত্রাণ পেতে গেলে আমাদের বিশ্বাস দরকার। এবং সেই পরিত্রাণটা যখন আমরা পাচ্ছি, আমাদের বিশ্বাস দরকার আছে। কিন্তু সেই বিশ্বাসটা যখন আমরা করি, সেই পরিত্রাণটা কিন্তু আমরা একেবারে বিনামূল্যে আমরা পাচ্ছি। এর জন্য কিন্তু আমাদের কোনো ব্যয় আমাদের করতে হচ্ছে না, আমাদের জীবনে কোনো খরচ সেগুলো কিন্তু করতে হচ্ছে না, বা আমরা আমাদের জীবনে কিন্তু অনেক পরিশ্রম আমাদের করতে হচ্ছে না। যে পরিশ্রম দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি, বা আমরা অনেক অর্থ বিনিময়ে আমরা পরিত্রাণ পেয়েছি, বা আমরা অন্য কোনো উপায়, সেই উপায় দ্বারা আমরা পেয়েছি, তা কিন্তু নাই। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা শুধুমাত্র বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহ, যেটা মানে হলো উপহার, যেটা কিন্তু আয় করে নয়, কিন্তু আমরা ঈশ্বর থেকে বিনামূল্যে আমরা পেয়েছি। সেই জন্যই বলছেন যে ঈশ্বরের যে অনুগ্রহ, সেই অনুগ্রহে আমরা বিশ্বাস আমরা করেছি, আর সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরিত্রাণ আমরা পাই। এই বিষয়টি কিন্তু পিতা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের বলেন। তাই আজকে বিশ্বাসী সন্তান হিসাবে আমাদের প্রত্যেককে যে বিষয় পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে বলতে চায়, যে ঈশ্বর যে পরিত্রাণ তিনি আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে দিতে চান, সেই পরিত্রাণ কিন্তু ঈশ্বরের একটা উপহার। ঈশ্বরের সেই উপহার, যে উপহার কিন্তু আমরা পরিত্রাণ হিসাবে আমরা আমাদের জীবনে পাই, এবং সেই উপহার কিন্তু আমরা বিনামূল্যে পাচ্ছি, অর্থাৎ অনুগ্রহে, ঈশ্বরের দয়াতে, ঈশ্বরের করুণাতে আমরা কিন্তু সেই পরিত্রাণ আমরা পাই। শুধুমাত্র আমাদের যদি বিশ্বাস আমরা সেই প্রভুতে আমরা রাখি, তাহলে সেই পরিত্রাণ কিন্তু আমরা পেতে পারি। পিতা ঈশ্বর কিন্তু এই বিষয় বাক্যের মধ্যে দিয়ে বলতে চান। এবং এই যে বিশ্বাসের অনুগ্রহে, যে বিশ্বাস দ্বারা আমরা যে পরিত্রাণ পাই, সেই অনুগ্রহে বিশ্বাস দ্বারা পরিত্রাণ বলতে পিতা ঈশ্বর কিন্তু আরেকটি বিষয় তিনি আমাদের বলতে চান। সেটি হলো, এটি কিন্তু আমরা এই অনুগ্রহের বিশ্বাসের পরিত্রাণ কিন্তু আমাদের জীবনে যে ঝড়, সেই ঝড় মধ্য দিয়ে আমাদের জীবনে শান্তি আনে। অর্থাৎ আমাদের জীবনে যে ঝড়, যদি আমরা বলি, বিভিন্ন আমাদের জীবনে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেগুলো আমাদের কাছে খুবই অসম্ভব বা কষ্টকর, যন্ত্রণাদায়ক, সেরকম ঝড় ঝাপটা জীবন, সেই জীবন থেকে আমাদের ঈশ্বরের যে শান্তি আমরা পাই, সেই শান্তিটাই কিন্তু বলতে চাইছি যে ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ, আমরা সেই শান্তিটা আমাদের কাছে একটা পরিত্রাণের মতো আমরা পাই। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, অর্থাৎ বিশ্বাস দ্বারা যে পরিত্রাণ, সেটা কিন্তু আমাদের জীবনে শান্তি নিয়ে আসে, আমাদের জীবনে ঝড় ঝাপটা জীবনের থেকে আমাদের জীবনে শান্তি প্রদান করে। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি বলতে চান সকল ঈশ্বরের সন্তানদেরকে, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে পিতা ঈশ্বর কিন্তু এই বিষয়টি বলতে চান। এবং 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি এই বিশ্বাসের পরিত্রাণ, সেই বিশ্বাসের যে পরিত্রাণ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে পিতা ঈশ্বর তিনি এই বিশ্বাসের পরিত্রাণ বলতে চান যে ঈশ্বরের যে শক্তির দরজা তা খুলে যাওয়া। বিশ্বাসের যে পরিত্রাণ, সেটা হলো ঈশ্বরের যে শক্তি দরজা, সেটা খুলে যাওয়া। আমরা যদি পিতা ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে পিতা ঈশ্বরের যে একটা শক্তি, সেই শক্তিটা কিন্তু পরিত্রাণ, যেটা আমরা
কিন্তু বিশ্বাস দ্বারা, আমরা প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা কিন্তু সেই পরিত্রাণটা আমরা পাচ্ছি। আর সেটা কিন্তু যে ঈশ্বরের সেই শক্তির দরজা খুলে যাওয়া, যে শক্তির দরজা এই পরিত্রাণ হিসেবে আমাদের জীবনে নেমে আসে। তাই এই বিষয়টি কিন্তু বিদেশ্বর তিনি আমাদের বলতে চান। তাই ঈশ্বরের শক্তির দরজা খুলতে গেলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরকে, প্রভু যিশুকে আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে আমরা বিশ্বাস করতে হবে। আর যখন আমরা বিশ্বাস করি তখন আমরা ঈশ্বরের শক্তির দরজা আমাদের জীবনে আমরা পেয়ে যাই। ঈশ্বরের শক্তির দরজা আমরা খুলতে পারি এবং সেই শক্তির দরজা পরিত্রাণ হিসেবে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে। সে বিষয় বিদেশের বাক্যের মধ্যে দিয়ে তিনি এই 3 নম্বর বিষয়টি বিদেশ্বর তিনি আমাদের বলতে চান, যে বিশ্বাসে পরিত্রাণ বলতে বিদেশ্বর আরেকটি বিষয় তিনি বলতে চান, যে বিশ্বাসে পরিত্রাণটা কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের দেওয়া একটা নতুন সৃষ্টি আমাদের জীবনে আমরা পেয়ে যাই। যখন আমরা পিতা ঈশ্বরে থাকি আমরা নতুনভাবে আমরা সৃষ্টি হই, ঈশ্বর তিনি বাক্যে বলেন। তাই সেই নতুনভাবে সৃষ্টি হওয়াটা কিন্তু বিশ্বাসে ঈশ্বরের যে পরিত্রাণ আমাদের জীবনে নেমে আসে, তখন আমরা ঈশ্বর একটা নতুনভাবে আমাদের সৃষ্টি হয়। আমাদের আগেকার চিন্তা ভাবনাগুলো আর থাকে না, আগেকার কার্যকলাপগুলো আর থাকে না, আগেকার আমাদের যা কিছু জীবনে ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো থাকে না, এবং নতুনভাবে আমরা কিন্তু পরিবর্তন হয়ে আমরা কিন্তু নতুনভাবে আমরা চলার শক্তি পাই। আর সেটি কিন্তু এই বিশ্বাসে পরিত্রাণ আমাদের জীবনে যখন নেমে আসে তখন কিন্তু আমরা সেই ঈশ্বরের যে নতুন সৃষ্টি সেইভাবে আমরা কিন্তু সৃষ্টি হয়ে ঈশ্বরের কার্যে আমরা এগিয়ে যাই। এবং শেষে বিশ্বাসে ঈশ্বরের যে পরিত্রাণ, বিশ্বাসে যে পরিত্রাণ বলতে ঈশ্বর আমাদের বলতে চান যে ঈশ্বরের যে উদ্দেশ্য আর ঈশ্বরের যে আহ্বান তা আমরা আমাদের জীবনে যখন পাই তখন আমরা কিন্তু যে বিশ্বাসে যে পরিত্রাণ তা কিন্তু আমরা বুঝতে পারি। যখন আমাদের জীবনে আমরা একটা উদ্দেশ্য পাই পিতা ঈশ্বরে, এবং পিতা ঈশ্বরের যে আহ্বান আমাদের জীবনে পাই, যখন আপনি পিতা ঈশ্বরের জীবনে আহ্বান পেয়েছেন তখন কিন্তু আপনি পিতা ঈশ্বরকে আপনি বিশ্বস্তভাবে কিন্তু ধরে আছেন। পিতা ঈশ্বরের পথ থেকে কিন্তু আপনি সরে যাননি, পিতা ঈশ্বরের হস্ত কিন্তু আপনি ছেড়ে যাননি। যখন আমরা ঈশ্বরের বিশ্বাসে যে পরিত্রাণ আমাদের জীবনে আমরা পাই, সেই পাওয়ার মধ্য দিয়ে যে ঈশ্বরের আহ্বান আমাদের জীবনে বুঝতে পারছি যে আমরা যে কোনোভাবেই হোক আমরা ঈশ্বরকে কখনো ছাড়বো না। আর এটাই কিন্তু বিশ্বাসের মধ্য দিয়ে যে পরিত্রাণ এবং ঈশ্বরের আহ্বান যখন আমরা বুঝতে পারছি তখন আমরা বিশ্বাসে যে পরিত্রাণ তা কিন্তু আমাদের জীবনে আমরা পেয়ে যাচ্ছি। এবং আমাদের জীবনে ঈশ্বর যে একটা উদ্দেশ্য দিয়েছে, যে কি উদ্দেশ্য, যে পরিত্রাণের উদ্দেশ্য, সে পরিত্রাণটা যখন আমরা ঈশ্বরের যে আহ্বানের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর আমাদেরকে ডাকছেন, ঈশ্বর আমাদের তার আত্মা দ্বারা পরিচালনা করছেন, তার আত্মা দ্বারা আমাদেরকে চালাচ্ছেন, তার আত্মা দ্বারা আমাদের জীবনে কার্য করছেন, তার আত্মা দ্বারা আমাদেরকে পথ দেখাচ্ছেন। যখন আমরা বুঝতে পারছি তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে ঈশ্বর একটা উদ্দেশ্য দিয়েছে, যে আমরা কিভাবে এবং কেন আমরা ঈশ্বরের পথে হাঁটবো। আর তখন কিন্তু আমরা বিশ্বাসে ঈশ্বরের যে পরিত্রাণ তা কিন্তু আমাদের জীবনে বুঝতে পারি এবং সেইভাবে আমরা চলতে, ঈশ্বরের দয়াতে আমরা চলতে পারি। আর তখনই ঈশ্বর তিনি আমাদেরকে আরো বুঝতে দেয় যে বিশ্বাসে ঈশ্বরের যে পরিত্রাণ তা কিন্তু আমাদের জীবনে কার্য করছে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, বিশ্বাসে যে ঈশ্বরের পরিত্রাণ তা হলো প্রভু যীশু খ্রিস্টকে। আসুন সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা আরো বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি। তিনি আমাদেরকে তার সেই পরিত্রাণে আমাদেরকে চালাবেন, আমাদেরকে তিনি দয়া করবেন। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন।
জয়। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি শুরু, তুমি শেষ। তোমার আগে কেউ ছিল না, তোমার পরে কেউ নাই। সব হাঁটু নত হবে, সব জিহ্বা স্বীকার করবে, যিশু খ্রিস্টই প্রভু, যিশু খ্রিস্টই প্রভু।